আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সকলে? দেখেন, এখনো গ্রামের যে পরিবেশটা দেখেন আপনাদের কেমন লাগছে, কত সুন্দর। আসলে আমরা যারা প্রবাসে থাকি আসলে অনেক কিছু আমরা দেখতে পারি, কিন্তু গ্রামের পরিবেশটা আমরা অনেক মিস করি ব্যক্তিগতভাবে। এটা আমাদের বাড়ির সাথে এই রাস্তাটা আপনাদের কেমন লাগে একটু জানাবেন। আমরা যারা প্রবাস থেকে দেশে আসি আসলে গ্রামের রাস্তাটি দেখলে এত ভালো লাগে, আসলে বলার মতো না। আসলে যারা মিস করতেছেন, আপনারা যারা প্রবাসী আছেন, আমি জানি আপনারা দেশের পরিবেশ, দেশের গাছ, দেশের রাস্তা দেখলে আপনাদের এত ভালো লাগে। আমি জানি আপনারা অনেক মিস করেন। মিস করলে কিছু করার নাই। আমরা যারা প্রবাসীরা আছি, ফ্যামিলির তাড়ায়, ফ্যামিলির খাদ্য জোগানের জন্য, পরিবারকে সুখী রাখার জন্য যারা আমরা প্রবাসে আছি, আসলে আমাদের কিছু করার থাকে না, আমরা থাকতে হবে বাধ্যতামূলক। তো আমি প্রবাসী ভাইদেরকে একটা কথা বলবো, আপনারা যে যে জায়গা থেকে প্রবাসে আছেন দ্রুত কাজ কাম করবেন, টাকা পয়সা কামাবেন, কামাই চলে আসবেন অতি দ্রুত দেশে। দেশে আসার পরে আপনারা হবে কি, আপনাদের আবার আগের মতন দেশের পরিবেশে আবার চলে আসবেন। যারা এখন দেশে টাকা পয়সা কামাইতেছেন বিদেশে, আপনারা আপনাদের করণীয় হয়েছে আপনারা বেকার টাকা নষ্ট করবেন না, পরিবারের যা লাগবে তাই দিবেন। দেওয়ার পরে এই টাকাটা রাখবেন সঞ্চয় হিসাবে আপনাদের। আসলে হয় কি, আমরা তো প্রবাসে যারা থাকি আমরা টাকা কামাই, টাকা খরচ করে ফেলাই এই কারণে। আর আমরা পরে আবার প্রবাস থেকে আসার পরে আমাদের কোনো ব্যালেন্স থাকে না। তা আমি সকল প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা যেই কদিন বিদেশ করেন টাকারে বুঝে শুনে খরচ করবেন। আসলে খরচ করার ক্ষেত্রে আপনার জন্য উপকারী আসবে কি, আপনার দেশে এলে খুব সুন্দর চলতে পারবেন, ভালো চলতে পারবেন। আসলে এই কাজটা থেকে আপনারা একটু শিক্ষা নেবেন। আসলে অনেক প্রবাসীরা হয় কি, পরবর্তীতে দেশে আসার পরে চলাফেরা অনেক কষ্ট। খালি বাড়িঘরটা করা হয়ে গেলে, আপনারা যারা যেই পরিস্থিতিতে আছেন, বাড়িঘরটা করার পরে আপনারা করবেন কি, করে ফেলাবেন, টাকা জমাবেন, দেশে আসবেন, ব্যবসা বাণিজ্য করবেন, সবচেয়ে বেটার হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, এত সুন্দর পরিবেশের ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।